বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু পথের ভিখারি হয়ে যাবে, শত্রু রাস্তার ফকির বা অসহায় নিঃস্ব হয়ে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি আমল এবং পরীক্ষিত, এবং এটি খুবই কার্যকরী একটি আমল। এই আমলটি দিন 12টায় অথবা রাত 12টার সময় যে নকশাটি স্ক্রিনে দেখানো হবে এটি লিখতে হবে। যে কোনো ভাষায় লেখা যায়, ইংরেজি ভাষায়, আরবি, উর্দু, ফার্সি, বাংলা, যেভাবে ইচ্ছা লেখা যায়। এতে কোনো সমস্যা নাই। সাদা কাগজ কালো কালি নেবেন এবং শত্রুর কথা স্মরণে রাখবেন। আমাদের এই কিতাবগুলি প্রকাশিত হয়েছে জাবালে নূর চ্যানেল থেকে। সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। শত্রু যদি আপনার খুব ক্ষতি করে, খুবই অত্যাচার করে, নির্যাতন করে, এবং শত্রুর অত্যাচার নির্যাতনে আপনি অস্থির, পেরেশান এবং বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সম্মানহানি হচ্ছে, সম্পদহানি হচ্ছে, বা বিভিন্নভাবে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, পেরেশানির মধ্যে রয়েছেন, তাহলে এই আমলটি করবেন। আর তাছাড়া কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক, হিংসামূলক বা সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি করবেন না। কঠিন কোনো শত্রু ছাড়া এই আমলটি প্রয়োগ করবেন না। এটি কোনো সাধারণ তদবির নয়, এটি খুবই মারাত্মক একটি আমল। এর আমলের সাহায্যে একজন শত্রু, সে যতই ক্ষমতাশালী হোক, শক্তিশালী হোক, অর্থশালী হোক এবং ধনী হোক, সে সব হারিয়ে নিঃস্ব পথের ফকিরে, পথের ভিখারিতে পরিণত হয়ে যাবে। এটি খুবই মারাত্মক একটি আমল। এই আমলটি করতে হলে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং নির্জন স্থান বেছে নেবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে আমল সম্পর্কে জানবে না, এবং আপনিও এই আমল সম্পর্কে কাউকে জানাবেন না। গোপনভাবে এই আমলটি করবেন, গোপন জায়গায় বসে এই আমলটি করবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। দরুদ ইব্রাহিম পাঠ করার পর আপনি সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশাটি লিখবেন। এই নকশাটি যে কোনো ভাষায় লেখা যায়, তাতে কোনো সমস্যা নাই। প্রথমে 313, তারপরে 414, তারপর 515, তারপর 616, 717, 818, এই নিয়মে লিখবেন। নিচে শত্রুর নাম বিন শত্রুর মায়ের নাম, শত্রুর নাম বিনতে শত্রুর মায়ের নাম লিখবেন, আর উপরে 786 লিখবেন। লেখার পর এটি ভাঁজ করবেন, ছোট্ট করে ভাঁজ করে নেবেন, এবং যতক্ষণ এই নকশাটি লিখবেন ততক্ষণ শত্রুর চেহারা কল্পনা করবেন, শত্রুর কথা মনে করবেন, শত্রু কী কী ক্ষতি করেছে সেই সম্পর্কে মনে করবেন। এরপর আবার 3 বার, 5 বার, 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রথমে যে কয়বার দরুদ শরীফ পাঠ করেছিলেন, শেষেও সেই কয়বার দরুদ শরীফ পাঠ করবেন। করার পর এটি ছোট করে ভাঁজ করা হয়ে গেলে এটি আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো কূপের মধ্যে ফেলে দেবেন। আর যদি কূপ বা কুয়া না পান, তাহলে বড় কোনো গর্তে ফেলে দেবেন অথবা কবরস্থানে পুঁতে দেবেন। কবরের মাঝখানে না দিয়ে আপনি কবরস্থানের যে কোনো সাইডে দেবেন, এতে শত্রু হালাক হবে, শত্রু নিঃস্ব হবে, শত্রু পথের ভিখারি হয়ে যাবে, শত্রু বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে পড়ে সে অসহায়, দুর্বল, নিঃস্ব এবং রাস্তার ভিক্ষুকে পরিণত হবে। এটি মারাত্মক একটি আমল। কখনোই অন্যায়, অসৎ উদ্দেশ্যে, নাজায়েজভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। আমাদের জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত এই কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। নিয়ম বুঝে, নিয়ম মেনে যে কোনো আমল করবেন, ইনশাল্লাহ আপনার আমল 100% কার্যকরী হবে।
আর আপনি যদি কোনো নিয়ম যদি ছাড়া পড়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে এই আমলের কোনো কার্যকারিতা থাকবে না। প্রথম কথা হলো মনে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং এই আমলের প্রতি গভীর একটা মনোযোগ দিয়ে যে আমল করবেন সেটি গভীর মনোযোগ দিয়ে করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।